This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পটিয়া চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের একটি সমৃদ্ধ থানা ও উপজেলা। এর উত্তরে বোয়ালখালী, দক্ষিণে চন্দনাইশ ও আনোয়ারা এবং উত্তর পশ্চিমে কর্ণফুলী নদী অবস্থিত। ১৮৪৫ সালে পটিয়া থানা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন একমাত্র মহকুমা শহর যা জেলায় উন্নীত হয়নি। কৃষির পাশাপাশি শিল্পেও পটিয়া বেশ অগ্রসর। এখানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়া এখানকার বিসিক শিল্পনগরী ও লবণ শিল্প অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়াতেই অবস্থিত। পটিয়াকে বীর প্রসবিনী বলা হয় কারণ এখানে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম কবি শশাঙ্ক মোহন সেন, ডক্টর আহমেদ শরীফ, সঙ্গীতশিল্পী আব্দুল গফুর হালি, পুঁথি গবেষক মুন্সি আব্দুল করিম, সাহিত্য বিশারদ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে পটিয়ার ভূমিকা অবিস্মরণীয়। মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার সহ অনেক বিপ্লবী এখানে সক্রিয় ছিলেন। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম ১২ সংসদীয় আসনটি পটিয়া উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ২৮৯তম আসন। ১৯৭২ সালের প্রথম থেকে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় সংসদের ২৮৯তম পটিয়া আসনটি চট্টগ্রাম ১১ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের সীমানা পুনর্নির্ধারণের পর আসনটি চট্টগ্রাম ১২ নামে পরিচিতি পায়। এই আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম। জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছেন চট্টগ্রাম শেভরন মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান ও মেট্রোপলিটন হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার ফরিদুল আলমকে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এস এম বেলাল নূর, জাতীয় পার্টির ফরিদ আহমেদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব পার্টির মোহাম্মদ আবু তালেব হেলালি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারো, গণ অধিকার পরিষদের ডাক্তার এমদাদুল হাসানের মনোনয়ন বৈধ হয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থীকে গণ অধিকার পরিষদের ডাক্তার এমদাদুল হাসান বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে যাবে। অন্য প্রার্থীরা ব্যালটে থাকলেও তৃণমূল পর্যায়ে আলোচনায় নেই। তাদের প্রচারাভিযান পোস্টার নির্ভর। মূলত ভোটের লড়াইটা সীমাবদ্ধ থাকবে বিএনপির এনামুল হক এনাম এবং জামায়াতে ইসলামীর ডাক্তার ফরিদুল আলমের মধ্যে। কেমন হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ভোটের লড়াই? সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নিই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের ফলাফল। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ১,৮৭,১৩০ জন। ভোট প্রদান করেন ১,১০,৩৪৩ জন। নির্বাচনে বিএনপির শাহনেওয়াজ চৌধুরী বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৮,৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এম এ ইউসুফ। নৌকা প্রতীকে তিনি পান ৩৯,২১৫ ভোট। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৫৭,৭৬০ জন। ভোট প্রদান করেন ১,১৬,৫৭৫ জন। নির্বাচনে বিএনপির গাজী মোহাম্মদ শাহজাহান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৯,২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোসলেম উদ্দিন আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান ৪২,৭৭৪ ভোট। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,০৯,৩৪২ জন। ভোট প্রদান করেন ১,৫৪,০৩৬ জন। নির্বাচনে বিএনপির গাজী মোহাম্মদ শাহজাহান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭৯,৯১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোসলেম উদ্দিন আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান ৬৩,২৫০ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,১৬,৫৬৪ জন। ভোট প্রদান করেন ১,৮৮,৩৩৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,০৩,৮৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির গাজী মোহাম্মদ শাহজাহান। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭৫,১৫৬ ভোট।
পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি এবং নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনে চট্টগ্রাম 12 পটিয়া আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে। পরিসংখ্যানে দেখা যায় চট্টগ্রাম 12 পটিয়া সংসদীয় আসনে 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 58.97% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 35.54%, বিএনপি 44.15%, জাতীয় পার্টি 10.74%, স্বতন্ত্র ও অন্যান্য 9.57% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 73.89% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.69%, বিএনপি 42.25%, জাতীয় পার্টি 14.71%, জামায়াতে ইসলামী 3.18%, স্বতন্ত্র ও অন্যান্য 3.17% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 73.58% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.06%, 4 দলীয় জোট 51.88%, জাতীয় পার্টি 1.00%, স্বতন্ত্র ও অন্যান্য 6.06% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.97% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 55.15%, 4 দলীয় জোট 39.90%, স্বতন্ত্র ও অন্যান্য 4.95% ভোট পায়। চলুন দেখে আসি আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল, কে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন একতরফা এই নির্বাচনে আওয়ামী লীগের শামসুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,85,961 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 8 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির এনামুল হক, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নুরুস্তফা সরকার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন সাকি, মোমবাতি প্রতীকে ইসলামিক ফ্রন্টের এম.এ. মতিন, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মঈনুদ্দিন চৌধুরী, টেলিভিশন প্রতীকে ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের দীপক কুমার পালিত এবং মই প্রতীকে সমাজতান্ত্রিক দল বাসদের সাইফুদ্দিন মোহাম্মদ ইউনুস প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটের আগের রাতে প্রশাসনের যোগ সাজশে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্ন কেন্দ্রে গিয়ে 30 থেকে 40% ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে রাখে। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। রাতের ভোট খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে। আমিরামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের শামসুল হক চৌধুরীকে মনোনয়ন দেয়নি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে দলীয় প্রার্থীর নেতাকর্মীদের রোষানলে পড়ে। তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলও করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা। একতরফা ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনের 8 মাসের মাথায় 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না নিবন্ধন স্থগিত থাকার কারণে। এই নির্বাচনে বিএনপির প্রার্থী এনামুল হক এবং জামায়াতে ইসলামীর প্রার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক নেতা ডাক্তার ফরিদুল আলম এখন ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় চট্টগ্রাম 12 পটিয়া আসনটি বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। 1973 সালের প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নুরুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।
জেনারেল জিয়াউর রহমানের আমলে অনুষ্ঠিত 1979 সালে বিএনপির নজরুল ইসলাম, জেনারেল এরশাদের আমলে 1986 সালের তৃতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চৌধুরী হারুনুর রশিদ এবং 1988 সালের চতুর্থ সংসদ নির্বাচনে সিরাজুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপির শাহনেওয়াজ চৌধুরী মন্টু এবং 1996 সালের ষষ্ঠ ও সপ্তম, 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে গাজী শাহজাহান জুয়েল সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগকে আসনটি পুনরুদ্ধারের জন্য অপেক্ষায় থাকতে হয় 33 বছর। 2008 সালের নবম সংসদ নির্বাচনে আসনটি শামসুল হক চৌধুরীর মাধ্যমে আওয়ামী লীগের ঘরে আসে, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। চট্টগ্রাম 12 পটিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সক্রিয় ছিলেন একাধিক প্রভাবশালী নেতা, কিন্তু মনোনয়ন পান 2018 সালের প্রার্থী এনামুল হক এনাম। এতে ক্ষোভ প্রকাশ ও প্রার্থী বদল চেয়ে চেয়ারপারসন তারেক রহমানের কাছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম ও সাইফুদ্দিন সালাম মিঠু লিখিত অভিযোগ দেন। এতে তারা বর্তমান দলীয় মনোনীত প্রার্থীর সঙ্গে এসআলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠতার অভিযোগও তুলেন। কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনায় 4 নেতা অভিযোগ প্রত্যাহার করে এক কাতারে সামিল হন। শুধু তাই নয়, সকল দ্বিধা দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার সম্মানে ও তারেক জিয়ার নির্দেশনায় বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনামকে জয়ী করতে শপথ গ্রহণ করেছেন। ফলে এনামুল হক এনাম এখন অনেকটা টেনশনমুক্ত রয়েছেন। প্রসঙ্গত, এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী কোনো নির্বাচনে বিজয়ী না হলেও বর্তমানে সাংগঠনিক দিক থেকে বেশ শক্তিশালী রয়েছে দলের নিজস্ব ভোট ব্যাংক। এছাড়া দলীয় প্রার্থী ডা. ফরিদুল আলমের রয়েছে ক্লিন ইমেজ এবং অর্থনৈতিক সচ্ছলতা। সব মিলিয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামের প্রার্থী। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের বিপুল ভোট ব্যাংক রয়েছে, যা এবারের নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় ফ্যাক্টর। দৈবচয়ন পদ্ধতিতে বিএনএ নিউজ 24 এর পরিচালিত জরিপে দেখা যায় আওয়ামী লীগের ভোটারদের বেশিরভাগই ভোট কেন্দ্রে যাবেন না, তবে যারা যাবেন তারা বিএনপির ধানের শীষে ভোট দিবেন। এছাড়া জামায়াতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের বাবুনগরীর অনুসারীরা। তাদের ভোট এবার বিএনপির বাক্সকে পূর্ণ করবে। সেই ক্ষেত্রে শেষ হাসি হাসবে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গে থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমার